একটু জানবো। মাইলোপ্যাথি এটা আমরা মেনলি যেটা জানি যেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড মানে হচ্ছে মেরুদণ্ড রিলেটেড এক ধরনের রোগ। তো এই মেরুদণ্ড রিলেটেড এখানে হয় কি যে আমাদের যে স্পাইন থাকে, যে মেরুদণ্ডটা থাকে, তার ভেতরে একটা ফাঁকা অংশ থাকে যেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড। তো কোনো কারণে সেই কারণগুলো আমি আসছি যে কি কারণে এই জিনিসটা হয়। তো এই স্পাইনাল কর্ডে যদি কোনো কারণে কম্প্রেশন হয়ে যায় মানে চেপে যায়, কারণ আমাদের এই স্পাইনাল কর্ডে যে হাড়গুলো থাকে সেটাকে আমরা বলি ভার্টিব্রা। এই ভার্টিব্রা কী করে আমাদের স্পাইনাল কর্ডটাকে প্রোটেকশন করে রাখে। তো যখনই কোনো কারণে এই ভার্টিব্রাগুলো উইক হয়ে যায় কিংবা ভার্টিব্রার মধ্যিখানে যে ডিস্কগুলো থাকে সেই ডিস্কগুলো যখন কোনো কারণে বেড়ে যায় কিংবা যদি কোনো কারণে একটু চোট আঘাত লাগলো এবং তার ফলে কি হয় ভার্টিব্রাগুলো যখনই কোনো রকম প্রেশার পড়ে তো সেইটার এফেক্টটা যায় আমাদের স্পাইনাল কর্ডে। তো স্পাইনাল কর্ডটা তখন কি হয় কম্প্রেসড হয়ে যায় এবং নর্মাল যেটা স্পাইনাল কর্ডের যেটা ফাংশান সেটা ঠিকঠাক মতো করে কাজ করে না। তো নর্মাল ফাংশানগুলো কি আমাদের মেনলি যেটা স্পাইনাল কর্ড কি নিয়ে তৈরি, আমাদের বিভিন্ন রকম মানে একগুচ্ছ নার্ভ নিয়ে তৈরি, যে নার্ভটা আমাদের মেসেজের মতো কাজ করে ব্রেন টু বডির বিভিন্ন পার্টে। যে আমরা হাত নাড়ছি কিংবা স্টেপ ফেলছি বা কোনো জিনিস আমরা তুলছি, এই যে মেসেজ বিভিন্ন নার্ভ আছে সেইগুলো দিয়ে আমাদের বিভিন্ন বডি পার্টে সেইগুলো যায়। তো যখনই আমাদের নর্মাল যে ফাংশান যখনই এটা কম্প্রেসড হয়ে যায় তখন কি হয় এই ফাংশানটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তো তখন দেখা যায় যে একটা পেন তো অনুভব হয়। আমরা সবাই জানি যে আমাদের যদি স্পন্ডালাইটিস হয় তাহলেও একটা পেন হবে, আমাদের যদি আর্থারাইটিস হয় তারও একটা পেন হবে। কিন্তু এই যে মাইলোপ্যাথির পেন বা মাইলোপ্যাথি আমরা এই যে রোগটাকে বলছি, তো এটাকে আমরা আলাদা করব কিভাবে? আলাদা হচ্ছে নর্মাল একটা ব্যথা তো থাকবেই এবং ব্যথার সাথে সাথে যেটা এই রোগের মেন সিমটম দেখা যায় সেটা হচ্ছে আমাদের যে 4 লিম্বস, দুটো হাত দুটো পা, এই জায়গাগুলোতে সারাক্ষণই একটা টিংলিং সেন্সেশন থাকবে, মানে একটা ঝিনঝিনানি ভাব থাকবে। তার সাথে সাথে মাঝে মাঝে দেখা যাবে যে অবশ হয়ে যাচ্ছে এবং এই অবশ এবং টিংলিং সেন্সেশনের সাথে ব্যথা। এবার আমরা যদি মাইলোপ্যাথিকে ভাগ করি তাহলে দেখা যায় যে এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। এক হচ্ছে আমাদের সার্ভাইকাল মাইলোপ্যাথি, মানে আমাদের ঘাড়ের যে হাড়গুলো আছে সেখানের স্পাইনাল কর্ডের ওপর যদি কোনো কারণে কম্প্রেশন হয় সেটাকে আমরা তখন সার্ভাইকাল মাইলোপ্যাথি বলি। সেই সার্ভাইকাল মাইলোপ্যাথিতে কি হবে না আমাদের যেমন সিদ্ধাতেও ব্যথা থাকবেই, তার সাথে সাথে আমাদের হাতেও একটা পেন থাকবে, যেখানে দেখা যাবে যে আমরা হয়তো কোনো ছোট পেন ধরছি কিংবা আমরা শার্টের বাটনটাকে আটকাচ্ছি, তখন একটা নিউরোলজিক্যাল পেন দেখা যাবে হাত থেকে রিলেটেড হয়ে আমাদের কাঁধের দিকে যাচ্ছে। তো এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সার্ভাইকাল স্পন্ডালাইটিস আর মাইলোপ্যাথি। কারণ সার্ভাইকাল স্পন্ডালাইটিসে যেটা হবে সেটা ঘাড় মুভমেন্ট করতে প্রবলেম হবে, কিন্তু এই যে ছোট ছোট কাজগুলো যখন আমরা করতে যাচ্ছি, হাতের যে কোনো জিনিস ধরা কিংবা অনেক সময় কি হয় আমরা যখন রান্না করার জন্য খুন্তি নাড়ি তখন, বা আমরা কোনো রকম শার্টের বোতাম আটকাচ্ছি, তো সেখানেতে একটা পেন হবে। আর একটা ভাগ যেটা থাকে যেটাকে আমরা বলি থোরাসিক মাইলোপ্যাথি, মানে সেটা কি একদম